স্যার, প্রথমেই জানতে চাই যে খেলাধুলায় যে ধরনের ব্যথাগুলো আসলে পাওয়া হয় বা খেলোয়াড়রা আসলে মাঠে খেলতে গিয়ে যে ধরনের ব্যথাগুলো পান, কোন ধরনের ব্যথাগুলো আসলে বেশি পেয়ে থাকেন এবং কোন জায়গায় বেশি পেয়ে থাকেন? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে খেলাধুলার ক্ষেত্রে খেলার ধরন অনুযায়ী ইনজুরিরও ডিফারেন্স থাকে। যেমন আমরা দেখি যদি ফুটবল খেলার কথা বলি, সেক্ষেত্রে যেহেতু এখানে কিক করার বিষয় থাকে, হাঁটুর লিগামেন্ট ইনজুরি আমরা বেশি পাই। দেখা যায় যে ওয়ার্ম আপ ছাড়া অনেক সময় কিছু সিডেন্টারি খেলোয়াড় আছে যারা সপ্তাহে ১ দিন খেলে বা ছুটির দিনগুলাতে খেলে বা এই যে এখন শীতের সময় একটু ঘাম-টাম কম হয়, মানুষ অনেকে খেলাধুলা করতে চায়। বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইন্টার অর্গানাইজেশন খেলা হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইন্টার স্কুল, ইন্টার ইউনিভার্সিটি খেলা হয়। এগুলাতে দেখি আমরা যারা প্রফেশনাল খেলোয়াড় না, যারা অকেশনাল খেলোয়াড় এরা বেশি আক্রান্ত হয়। তারা হাঁটুর লিগামেন্ট ইনজুরি যেমন এসিএল বলি আমরা, এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, অনেক সময় মেনিসকাস ইনজুরি এগুলো খুব কমন। এছাড়া অ্যাঙ্কেল জয়েন্ট স্প্রেন, স্ট্রেইন আমরা পাই। এরপরে যদি আমরা ক্রিকেটের কথা বলি, ক্রিকেটে দেখা যায় যে ২ ধরনের প্রবলেম নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। একটা হলো শোল্ডার জয়েন্ট। যেমন যারা বল থ্রো করে ক্রিকেটে, তাদের শোল্ডার জয়েন্টে ইনজুরি হয়। সেক্ষেত্রে ছোট, ছোট মাইক্রো ট্রমা থেকে আস্তে, আস্তে তার জয়েন্ট পেইন হয়। অনেক সময় জয়েন্ট আর মুভ করা যায় না। এবং যারা ব্যাটিং প্র্যাকটিস করে, তাদের আমরা দেখি যে টেনিস এলবো নামে একটা প্রবলেম নিয়ে তারা আমাদের কাছে আসে, যেটিকে আমরা মেডিকেল ভাষায় আমরা বলি যে ল্যাটারাল এপিকন্ডালাইটিস, কনুইতে ব্যথা হয়। এছাড়া যদি আমরা চলে যাই হকি বা অন্যান্য খেলায়, সেখানে অনেকে এই যে ঝুঁকে খেলতে হয়। তো সেক্ষেত্রে ব্যাক পেইন নিয়ে আমাদের কাছে অনেকে আসে। যারা গলফার্স, যারা গলফ খেলে তাদেরও দেখা যায় যে গলফার্স এলবো নামে একটা ডিজিজ আছে। এছাড়া একটু ঝুঁকে পোশ্চারটা, যার কারণে অনেক সময় কোমর, হাঁটু এগুলাতে আক্রান্ত হয়। তো আসলে এরকম খেলা মানে ভেদে ইনজুরি বা সমস্যাটা বেশি, ওই রিলেটেড সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। স্যার, আসলে এই যে হঠাৎ ব্যথা পাওয়া এবং দীর্ঘদিন অনুশীলন করতে গিয়ে আসলে আঘাত পাওয়া, এই দুটির মধ্যে পার্থক্য আসলে কোথায়? ধন্যবাদ। যেমন আপনি দেখবেন যে একজন খেলোয়াড় খেলতেছে, বিশেষ করে ফুটবলে দেখবেন হঠাৎ করে সে মাসল ক্রাম্প করে, মাসল পুল করে, সে আর হাঁটতে পারে না। ওই সময়ে তাৎক্ষণিকভাবে একজন স্পোর্টস ফিজিও দৌড়ে যায় মাঠের মধ্যে। যেয়ে দেখা গেল সে ওই নির্দিষ্ট মাসলকে একটু স্প্রে করে দিল, একটু কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করে দিল, রোগীটা মানে সুস্থ হয়ে আবার খেলা শুরু করল। ঠিক তেমনই হঠাৎ সাডেন ইনজুরি গুলো এরকমই হয়। মানে অ্যাক্সিডেন্ট তো কখনো বলে কয়ে আসে না। তো দেখা যায় যে ফুটবল খেলতেছে, রান করতে হয় অনেক। অনেক সময় বল পাস করতে যেয়ে আরেকজন প্লেয়ারের সাথে ধাক্কা খেলো, সে ব্যথা পেতে পারে। অনেক সময় যে গ্রাউন্ডটা অনেক সময় আনইভেন থাকে, উঁচু-নিচু থাকে। ওটা টুইস্টিং হয়ে পড়ে যেতে পারে। এগুলা অ্যাকিউট কন্ডিশন, যেটাকে আমরা বলি হঠাৎ ব্যথা পাওয়া। আরেকটা হলো ক্রনিক, যেটা দেখা যাচ্ছে আগে তার একটা আঘাতের হিস্ট্রি ছিল, কিন্তু অনেকদিন খেলছে ভালো ছিল, হঠাৎ করে সেই জিনিসটাকে আবার ব্যাক করে আসে। তো এই যারা রেগুলার খেলে তাদের এই প্রফেশনালিজমে বা তাদের এই খেলাধুলার কারণে দেখা যায় যে অ্যাকিউট ইনজুরিটা হয়তো খুব কম ছিল, গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু দীর্ঘদিন থেকে এটা থাকতে, থাকতে একটা সময় যে ক্রনিক হয়ে যায়।